ওয়েলকাম ব্যাংকক এশিয়াটিক ডিনার ক্রুজে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাংককের এশিয়াটিক ডিনার ক্রুজের সামনে। এই দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক, সবাই ডিনার ক্রুজের যাত্রী। বিভিন্ন দেশের যাত্রীরা আছেন, ডিনার ক্রুজের জন্য অপেক্ষা করছেন। কিছুটা সময় লাগবে ডিনার ক্রুজে উঠতে। তো এশিয়াটিকটা অনেক সুন্দর, একদম পর্যটন উপযোগী করেই তৈরি করেছে ব্যাংকক কর্তৃপক্ষ। এখানে প্রচুর দিনে এবং বিশেষ করে এই ডিনার ক্রুজের জন্য ব্যাপক দর্শনার্থী থাকে। বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা ডিনার ক্রুজকে উপভোগ করার জন্য ডিনার ক্রুজের এই যাত্রা করে। ডিনার ক্রুজের বেশ কয়েকটি, যেহেতু ডিনার ক্রুজতে ছাড়তে দেরি হবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম এশিয়াটিকটাই ভালো করে একটু দেখি। যথারীতি এশিয়াটিকের যে পর্যটনটা, এটাকে থিম পার্ক, মোটামুটি একটা থিম পার্কে তৈরি করেছে। এটা দেখার সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না, সময়টাও নষ্ট করতে চাইলাম না। তাই আমরা ডিনার ক্রুজের ওঠার সময়টা যতটুকু বাকি আছে সেটাকে কাজে লাগানোর জন্য আমরা এশিয়াটিকের মধ্যে ভ্রমণ শুরু করলাম। এর মধ্যে সহস্র দেখতে পাচ্ছেন দুষ্টুমি করছে, ওর মা ছবি তোলানে ব্যস্ত, তুলছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা ওয়াটারফল, অপূর্ব সুন্দর। তো এখানে দাঁড়িয়ে সহস্র মা কিছু ছবি তোলানে ব্যস্ত। মানে মোট কথা যে সময়টা আছে সেটা পরিপূর্ণ কাজে লাগানোর জন্য ওয়াটারফলের সামনে থেকে আমরা একটু এশিয়াটিকের, এটা মোটামুটি মাঝখানেই বলা যেতে পারে, মাঝখানে দাঁড়িয়ে আমি নিজেও দেখলাম যে আমার ভিডিও কম হচ্ছে, ছবি কম উঠছে, তাই একটু শখটা আর লুকিয়ে রাখতে পারলাম না, নিজের ভিডিও নিজেই করা শুরু করলাম। আর এই যে পানির ফোয়ারার পাশে দেখছেন, সেখানে সহস্র মা কিছু ছবি তোলার সিদ্ধান্ত নিল। এই ছবি অবশ্য তুলছে সহস্র নিজে, মায়ের ছবি তোলানে ব্যস্ত। চারিপাশে অসংখ্য পর্যটক, তারাও হয়তো চিন্তা করেছে আমাদের মতোই সময়টাকে কাজে লাগানোর জন্য। অথবা কেউ আছে যারা ডিনার ক্রুজে যাবে না, শুধুমাত্র এশিয়াটিকের ভিতরেই ভ্রমণ করবে, তারাও এসেছেন, চারিপাশে ঘোরাঘুরি করছেন। এটার থিম পার্ক আছে ঠিক আমার হাতের বাম পাশেই পার্ক আছে। ক্যামেরায় হয়তো আসছে না, দেখাও যাচ্ছে না, তবে আমরা এটা দেখব। আর জায়গাটা এতই সুন্দর যে মাঝখানে দাঁড়িয়ে অনেক সময় পার করা যায়। এই যে এই পাশে কিছু শপিং করার জন্য আছে, দোকান আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, বেশ মানসম্পন্নই বলা যেতে পারে। আর সহস্র মা পাশে বিভিন্ন জিনিস দেখছে, আর সহস্র ডলটার পাশে বসে এনজয় করছে মানে খুব খুশি আর কি। চারিপাশে দেখছে, অনেকক্ষণ যাবৎ ছবি তোলা ঘোরাঘুরি করার কারণে কিছুটা টায়ার্ডও হয়ে গেছে। তো ওই ফাঁকে ডলের পাশে বসে ছবি তোলা, মানে চারিপাশে দেখছিল, আর আমি ভিডিও করছিলাম। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘুরছে, মানে মানে মনোমুগ্ধকর। রাত্রিতে সত্যি উপভোগ করার মতোই এশিয়াটিকটা ব্যাংককের মানে অন্যতম একটা পর্যটন স্থানই বলা যেতে পারে, বা পর্যটন স্থানই। বিশেষ করে ব্যাংককে যারা আসছেন বা আসবেন, তারা ডিনার ক্রুজে উঠবেন, মানে না উঠলে মোটামুটি এটা মিস করা হবে। একটু পরে অবশ্য দেখতে পাবো আমরা ডিনার ক্রুজটা যাত্রা করবে। আর যে বিভিন্ন বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে, সহস্র ঘুরছে ও দেখছে। তবে একটা কথা, এখানে
মূল্যটা একটু বেশি, প্রায় জিনিসপত্রের মূল্য বেশি। আমরা সময়টা পার করে ডিনার ক্রুজের সময় প্রায় হয়ে আসছিল। আসলে ডিনার ক্রুজের কাছে আবার চলে আসলাম। তো এখানে মোটামুটি লাইনে দাঁড়াতে হয়। টিকিট তো আগে সংগ্রহ করেছিলাম, আমরা গতকালকেই টিকিট সংগ্রহ করেছি। আজকে এই যে দেখতে পাচ্ছেন এরা সব বিভিন্ন দেশের, হ্যাঁ বিভিন্ন দেশের। তো পর্যটক এসেছে ডিনার ক্রুজে যাবে, হয়তো বা আমাদের ডিনার ক্রুজেই একসঙ্গে যাত্রী হতে পারি, অন্য ডিনার ক্রুজেও যাত্রী হতে পারে। তবে না না, এগুলো আসলে সরি, মানে আমাদের ডিনার ক্রুজে যাত্রী, মানে লাইন করে দাঁড়াচ্ছি আমরা, যাতে ডিনার ক্রুজে উঠতে সুবিধা হয়। এখানে কিছু কর্মী আছে ডিনার ক্রুজে যাত্রার, তারা লাইন ঠিক করে দিচ্ছিল। ডিনার ক্রুজে আমরা হ্যাঁ সিরিয়াল পেয়ে গেছি। সহস্র আর সহস্র মা ডিনার ক্রুজে ডকে উঠছে, হ্যাঁ উঠছে। এটা হলো উপরিভাগ ডিনার ক্রুজের পার্টটি দুইটি ভাবে বিভক্ত, একটি নিচে একটি উপরে। তা আমরা যথারীতি উপরেই উঠে গেলাম, যেন ঠিক মানে ভালোভাবে ব্যাংকক শহরটাকে, এই যে 2 ঘন্টার আমাদের জার্নি শুরু হবে, এই জার্নিটাকে আমরা উপভোগ করতে পারি। এটা একটা বড় ডিনার ক্রুজ। এখানে আমরা এই যে পাশে বসেছি তার পাশেই হলো ঠিক ইয়ার পাশে, মানে এই নদীর পাশে আর কি। এখানে বলে রাখা ভালো যে ভদ্র মেয়েটিকে দেখা যাচ্ছে একটি ছেলে, ওরা জানি না কাপল হবে। ওনাদের সঙ্গে বেশ পাশাপাশি বসেছি। জানতে পারলাম তারা সিঙ্গাপুরতে এসেছে ভ্রমণের জন্য। তো সিঙ্গাপুর সম্পর্কে, সিঙ্গাপুর না, শ্রীলঙ্কা থেকে এসেছে। আমরা প্রথমে ধারণা করেছিলাম ওরা দুজন হয়তো বা ব্যাংককের স্থানীয় হবে। তো পরে জিজ্ঞাসা করায় বললো যে না, তারা শ্রীলঙ্কাতে এসেছে ভ্রমণের জন্য, এবং শ্রীলঙ্কা সম্পর্কে তারা একটা বেশ ভালো মতো ধারণাও দিল আমাদেরকে। বেশ হাসি খুশি দুজনেই, গল্প বেশ জমে উঠলো। ডিনার ক্রুজের যাত্রার শুরুর পূর্বে, আচ্ছা এখানে বলে রাখা ভালো যে ডিনার ক্রুজের আমাদের যে প্যাকেজটি ছিল, টিকিটের প্যাকেজটির সঙ্গে বুফে, এই বুফে লাঞ্চটা, না সরি বুফে ডিনার ছিল। আইটেম অনেক বেশি। ডিনার ক্রুজে যে যাত্রীরা উঠছে, এখনও সবার ওঠা শেষ হয়নি। নিচে উপরে যাত্রীদের উঠতে বেশ কিছুটা সময় প্রয়োজন, কারণ অনেক যাত্রী নিয়ে একসঙ্গে যাত্রা করবে ডিনার ক্রুজ, এখনও যাত্রা করেনি। অল্প কিছু সময় পরেই হয়তো যাত্রা করবে আর কি। ডিনার ক্রুজের বিভিন্ন স্টাফেরাও আছে, এরা বেশ হেল্পফুল। কার কী লাগবে দেখতে পাচ্ছেন যে ডিনার ক্রুজের হলো ডিনারের ব্যবস্থা, যেটা হলো বুফে। তো ওই বুফে আইটেমের সংখ্যা ঠিক গুণে দেখা হয়নি, তবে প্রচুর আইটেম আছে, বিভিন্ন আইটেম। এটা যাত্রীদের জন্য তারা অপেক্ষা করছে। যাত্রীরা চাইলে এখনই কেউ নিতে পারে, পরেও নিতে পারে, যারা স্বাধীনভাবে আছে আর কি। আর একটা দেখতে পাচ্ছেন সঙ্গে বারও আছে, মদের বার, তবে এটা প্যাকেজের মধ্যে না। কেউ যদি সেটা পান করতে চায়, এক্সট্রা পে করে পান করতে হবে, তবে আলাদা পে করতে হবে আর কি। আর যে বুফেটা তো সম্পূর্ণ প্যাকেজের মধ্যেই। দেখতে পাচ্ছেন না যে এখনও আমাদের ডিনার ক্রুজের সহযাত্রীরা সব উঠে শেষ হয়নি, সবাই উঠতে পারেনি। অনেকেই উঠেছে, যার যার আসনে গ্রহণ করছে। টিকিটের সঙ্গে আসনের নাম্বার দেওয়া আছে, কারো জায়গায় কেউ বসতে পারবে না। ডিনার ক্রুজটা অনেক অনেক বড়, অনেক লোকের যাত্রীর সংখ্যা, ডেস্কটা অনেক বড় ডেস্ক। দেখতে পাচ্ছেন হলো বুফের আইটেম, মিষ্টি ফল থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে আর কি। একটু পরেই হয়তো সবাই যাত্রীরা বুফে ডিনার করতে শুরু করবে। আমি যতটা সম্ভব এই যে তরমুজ, মিষ্টি,
পেঁপে, বিভিন্ন আইটেম দেখতেই পাচ্ছেন। আইটেমগুলো কী কী আইটেম আছে, আরও অনেক আইটেম আছে, সবগুলো হয়তো দেখানো সম্ভব না। কিছু থাই আইটেমও আছে, কিছু বিভিন্ন দেশের আইটেম দিয়ে এটা রান্না করা হয়েছে। যেহেতু যাত্রীরা বিভিন্ন দেশ থেকে আগত হয়, কাজেই এটা আইটেমগুলো এই ধরনের, যার যেটা পছন্দ, বা অনেকে হলো স্ট্রিট ফুডটা পছন্দ করে, সেটাও আছে। এই বিষয়ে কোনো আপত্তি নেই বা সংশয় নেই, পছন্দ অনুযায়ী নিবে। আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এই যে ডিনার ক্রুজের কর্মীকে দেখা গেল দাঁড়িয়ে আছে। উনি একজন কর্মী আছেন, উনি যথারীতি পর্যটকদের গাইড করছেন। কর্মীগুলো সব বেশিরভাগই থাইয়ের, মানে অন্যান্য দেশের কর্মী নাই এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিনার ক্রুজের সেফটির জন্য, যাত্রীদের সেফটির জন্য কিভাবে, মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিভাবে লাইফ জ্যাকেট পরতে হবে তা দেখিয়ে দিলেন। লাইফ জ্যাকেট ব্যবহার করার প্রসঙ্গে বললেন, বুঝিয়ে দিলেন এবং বোঝাচ্ছেন এখনও। বিভিন্ন ভাষায়, থাই ভাষায় এবং ইংরেজি ভাষায় দুইভাবে বলছেন আর কি। দেখতে পাচ্ছেন দূরের সৌন্দর্যটাকে, বিল্ডিং, এই যে নদী, পানি, পাশ দিয়েও একটা ডিনার ক্রুজ যাচ্ছে। এটা এক এক জায়গা থেকে ছাড়া আসছে, তবে মূল এশিয়াটিক থেকেই ছাড়ে। আর বেশ কয়েকটা ছাড়ে আর কি, ডিনার ক্রুজ ছাড়ে। তবে এই ডিনার ক্রুজের বলে রাখি যে ডিনার ক্রুজের সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টা ব্যাংকক শহরটাকে দেখা যায়। 1 ঘন্টা যাবে এবং ঠিক একটা নির্দিষ্ট জায়গা থেকে 1 ঘন্টা পর ফিরে আসবে এই ডিনার ক্রুজ। এর মধ্যে শহরের 2 পাশ আলোকিত শহর, বড় বড় বিল্ডিং, মানে এটা বলে বোঝানো যাবে না সৌন্দর্যটা কি পরিমাণ সুন্দর আর কি। সৌন্দর্য ছিল সময়টাকে, ক্যামেরায় হয়তো সব আসছে না, আসবেও না। এর মধ্যে আমি যেটা চেষ্টা করলাম যে সেটা হলো পুরো ডিনার ক্রুজটা একটু ঘুরে নিজে দেখার জন্য। সহস্র ঘুরছে নিজের মতো করে, আমার সঙ্গে সে যোগ দিল, ওর মা ঘুরছে। পুরো ডিনার ক্রুজকে একটু নিজের মতো করে দেখে উপলব্ধি করা। আচ্ছা, এই ডিনার ক্রুজে উঠে একটু বড় যাত্রা শুরু করবে। একটা কথা মানে খুব বেশি মনে পড়লো, যা একটু পরেই আপনারা দেখতে পাবেন। সেটা হলো যে ডিনার ক্রুজ যখন চলবে তখন নিজস্বদের গান বাজনা আছে। তবে গান আমার সব মাথার উপর দিয়ে গেল, আমি নিজে কিছু বুঝলাম না। থাই ভাষায় গান করছিল, কাজে গানটা বুঝবো না আর কি। গান একটু পরে আপনারা ক্যামেরায় দেখতে পাবেন। গান ডিনার ক্রুজের যাত্রা শুরু করলো। এই যাত্রা শুরু করেছে ডিনার ক্রুজ। এখন ক্যাপ্টেন ঘোষণা দিয়ে শুরু করলো। আমার সহস্র মা খাবার নিয়েছে, যথারীতি খাচ্ছে, সহস্র খাচ্ছে। পাশে শ্রীলঙ্কার কাপেল আছে দুজনেরা, তারাও খাবার সংগ্রহ করছে, খাচ্ছে। অন্য যাত্রীরাও কেউ নিচ্ছে, খাবার খাচ্ছে। মানে খাবারটা চলমান থাকবে যতক্ষণ নিতে পারে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় যা দুজন ধরা পড়ছে বা দেখা যাচ্ছে, দুজন হলো শ্রীলঙ্কার যাত্রী, জেনা করে যাত্রা শুরু করেছে। তবে এই মুহূর্তে আমার খুব বেশি করে মনে পড়ছে আর কি, যে টাইটানিকের যাত্রা। বিখ্যাত জাহাজ টাইটানিক, যা নিয়ে ছবি নির্মাণ হয়েছিল, জেমস ক্যামেরনের সিনেমা টাইটানিক। সেই টাইটানিকের কথা মনে পড়লো। টাইটানিকের যাত্রা তাহলে এই ডিনার ক্রুজের জন্য আমরা যে খুশি বা যে উপভোগ করছি, টাইটানিকের যাত্রীরাও ঠিক এভাবেই মনে হয় আনন্দ উপভোগ করছিল। কিন্তু দুঃখজনকভাবে টাইটানিকের যাত্রা, মানে টাইটানিকের আনন্দটা চিরস্থায়ী হয় নাই। টাইটানিক জাহাজটি, বিশ্বের সেরা জাহাজটি, বরফের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই যে একটা দেখছেন হলো বোর্ড যাচ্ছে, বোর্ডের স্পিডটা অনেক বেশি,
যেহেতু তার হয়তো বা তারা আছে, কিন্তু আমাদের ডিনার ক্রুজের কোনো তারা নেই। নির্দিষ্ট সময় আমার ওয়াইফ আমাকে কি যেন বলছিল যে ভিডিও করা বাদ দিয়ে খাবারের জন্য বা এই যেন একটু পরামর্শ দিচ্ছিল আর কি। আবার মা আর ছেলে অত্যন্ত খুশি, দুজনে গল্প করছে। পাশের সহযাত্রীও বেশ আন্তরিক, তার সঙ্গে মধ্যে মধ্যে গল্প আলাপচারিতা করছে আমার ওয়াইফ এবং শ্রীলঙ্কার কাপেলেরা। তো এই দেখতে পাচ্ছেন যে দূরে এই ডিনার ক্রুজের পাশ দিয়ে চলা, এটা ঠিক ডিনার ক্রুজ না, যেটা চলছে এটা একটা ধরনের স্টিমারই হতে পারে, স্টিমার। ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে, সৌন্দর্য, দূরের অনেক সুন্দর আলোকিত, ওটা মন্দির টাইপেই হবে, মন্দির, হ্যাঁ মন্দির। এই মন্দিরও একটা পর্যটন কেন্দ্র আর কি। আমরা এখনও যাইনি, তবে যাব, পর্যটন কেন্দ্রে যাব। আমি চেষ্টা করছিলাম ডিনার ক্রুজের বিভিন্ন বিষয়কে তুলে ধরার জন্য, সঙ্গে আমার নিজের বলতে দ্বিধা নেই, নিজেকেও একটু তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম যে ডিনার ক্রুজের যাত্রী আমি। ডিনার ক্রুজ চলছে, যে যার মতো টুকটাক অনেক যাত্রী ডিনার ক্রুজের ভিতরে হাঁটাহাঁটি উপরে ডকে আর কি, ডকে হাঁটাহাঁটি করছে, নিজের মতো ঘুরছে, অনেকে খাবার খাচ্ছে। মানে মোট কথা বলতে গেলে যে সবাই নিজেদের মতো স্বাধীন, মানে সবাই সময়টাকে যথারীতি উপভোগ করছে। এবং এটা আসলে বলে বোঝানো যাবে না, বা ক্যামেরায় ধারণ করেও হয়তো এতখানি আপনাদের দেখাতে পারছি না যে কতটা সুন্দর এই ডিনার ক্রুজের এই 2 ঘন্টার জার্নিটা। মানে পুরোটাই বিনোদন, কোনো সন্দেহ নেই। তবে আমার একমাত্র ছেলে সহস্র এর মধ্যেও গেম খেলছে মোবাইল নিয়ে। মানে ওরা অল্পতে মানে এত সুন্দর দৃশ্য, যে পাশ দিয়ে একটা ইয়ে যাচ্ছে, কি বলবো, এটাও ডিনার ক্রুজই, হ্যাঁ ওটাও একটা ডিনার ক্রুজ। এখানেও আমাদের মতো অনেক যাত্রী যাচ্ছে, সবারই উদ্দেশ্য এক, মানে ব্যাংককের এই নদীপথের সৌন্দর্য দেখার জন্য। সৌন্দর্য দেখার জন্য বলে রাখা ভালো, সহস্রমা নদীপথের ভ্রমণ এর আগে ইতিপূর্বে তাদের দুজনেই কারো ছিল না, এবং এত সুন্দর ভ্রমণ তো ছিলই না। নদীপথের লঞ্চ, বা যেমন বাংলাদেশে সদরঘাট থেকে বরিশালের লঞ্চে যারা যায় তারা তো যাতায়াত করেই, নদীপথ দেখে। তবে সহস্র এবং তার মা লঞ্চে বা নদীপথে যাতায়াত নেই বললেই চলে। এই জন্য তাদের আনন্দ উৎসাহটা অনেক বেশি ছিল আর কি, দেখার মতো, চোখে পড়ার মতো। তারা এতটাই খুশি যে বলে এটা ঠিক বোঝানো যাবে না। ওই দূরে যে আলোকিত দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমরা যাব, ওখান থেকেই আবার ব্যাক করব। যে আকাশে সুন্দর চাঁদ, মানে কি বলবো, পানিতে ভাসছি, আকাশে সুন্দর একটা পূর্ণিমার চাঁদের মতোই আলোকিত, দুই পাশেই সৌন্দর্য। বাম পাশে, হ্যাঁ, কিছু ডিনার ক্রুজ পার হচ্ছে, হয়তো কারো বেশি, কারো গতি কম। আর এই ডিনার ক্রুজের এখনকার চলমান যাত্রার যাত্রীরা খোশ গল্পে কেউ মগ্ন, এটা কেউ নিজের মতো করে দেখছে, ছবি তুলছে, গান করছে, কেউ খাচ্ছে, যে যার মতো ব্যস্ত বোধ কথায়। আর আমি আমার মতো করে একটু ভিডিও করার চেষ্টা করছি, বা ভিডিও করছি, দূরের বিষয়টাকে ক্যামেরায়, মোবাইল ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছি। আবার এই সুন্দর মুহূর্তটাকে এই ছবি থেকে আমি যেন বাদ না পড়ি, এই জন্য মাঝে মাঝে নিজের দিকেও ক্যামেরা ধরছি, নিজেকে দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ, এই সুন্দর মুহূর্তটা আমার স্মৃতির পাতায় বা স্মৃতিতে ধরা থাক, সেই চেষ্টা অনবরত আছে।
যারা ব্যাংককে ঘুরতে আসবেন, যদি ঘুরতে আসেন, তাহলে যারা আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এই এশিয়াটিকের ডিনার ক্রুজে আসা উচিত। তা না হলে অনেকগুলো সৌন্দর্য থেকে মানে মানুষ যদি ভ্রমণে ট্যুরিস্ট হিসেবে আসা হয়, ট্যুরিস্ট হিসেবে আসার পর ট্যুরিস্টের সৌন্দর্যই তো দেখতে চায় একটা দেশের। তো সেই হিসাবে ডিনার ক্রুজে আসাটা খুব প্রয়োজন মনে হয়। এই যে সহস্র এতটাই খুশি যে যে পুরো ডিনার ক্রুজ ঘুরছে, ও নিজের মতো করে ঘুরছে, মানে এক জায়গায় স্থির থাকছে না, কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে, মানে তার কাছে যেটা ভালো লাগছে সেটাই করছে। মানে এটা এক প্রকার, কি বলবো এটাকে, এক প্রকার মানে এক প্রকার বাধাহীন উন্মুক্ত আর কি, কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। মানে তবে হ্যাঁ, একটা কথা আমার একটু কিন্তু ভয় করছিল মাঝে মাঝে, মানে নথিবদ্ধ যাত্রা তো ভয়টা আমার নিজের, আমি বুঝতে দিইনি। ভয়টা হলো ও আর ওর মায়ের জন্য, ওই মানে নদীর পাশে বসার জন্য ওর মা এবং সহস্র, মানে যদিও নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে, রড দেওয়া ছিল নদীতে, দেওয়া আছে নিরাপত্তা ডকে আমাদের ডিনার ক্রুজে, তবুও মানে হয় না, মানে আমার কেন যেন ভয় হচ্ছিল সহস্র থেকে ঘুরছে ভাবে নদীতে, মানে ওরা তো কেউ সাঁতার জানে না, দুজনেই কেউ সাঁতার জানে না। আমি নিজে সাঁতার জানি, আমার জন্য এইসব নদী কোনো একদম মানে ছোট্ট একটা জায়গা, কিন্তু ওরা তো কেউ সাঁতার জানে না, কারণ কেন যেন এই ভয়টা লাগছিল যে কোনো সমরা নেই, নিরাপত্তা বা কর্মী আছে সব সময়, তবু এই সংকটটা ছিল। এর মধ্যে ওর মা সহস্রর মা এই যে ঘুরছে, ঘুরে ঘুরে সব দেখছে এবং যেন মিস না হয় সবটাই দেখার চেষ্টা করছে আর কি। কীভাবে কি দূরে এই যে মন্দিরটা কত সুন্দর লাগছে, মন্দিরের আলোকিত মন্দির, এই মন্দিরটাই একদম একটা মানে ভ্রমণের জায়গা, পর্যটনের জায়গা। আমরা যাইনি, তবে যাবো এখানে, পর্যটনের জায়গা। এখানে সিঁড়ি বেঁধে বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, প্রচুর সিঁড়ি আছে, অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান। এই যে দর্শনীয় স্থানগুলো আছে ব্যাংককের, তার মধ্যে এই মন্দিরটাও একটা। আবারও সহস্র টেবিলে বসেছে, ওর মা ছবি তুলছে, পারলে নদীর পানির ছবি তুলে, কিসের ছবি তুলে, ছবি তুলে মানে কোনো ছবি, আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি, সহস্র মা চেষ্টা করতেছে তার যেন কোনো ছবি মিস না যায়, ছবি থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে ছবি থাকতে হবে, মানে নিজের আত্মতৃপ্তির জন্যই ছবি তুলছে। ওই যে দূরে একটা বোটকে পাশ বোট পাশ কেটে চলে যাচ্ছে তার গন্তব্যের দিকে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডিনার ক্রুজের স্পিড কিন্তু অনেক বেশি, স্বাভাবিক মনে হচ্ছে যে ভাই থেমে আছে বা খুব আস্তে চলছে, এরকম না, প্রচুর স্পিডেই চলছে, দূরত্ব অনেক দূরেই, কিন্তু স্পিড অনেক বেশি। আবার দেখতে পাচ্ছেন আমাদের দুইজন, আমার ওয়াইফ সহস্রর মা এবং সহস্র একটু টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত মনে হয় ঘুরে, চিন্তা করলো আমরা একটু আবার বুফে ডিনারটা সেরে নেই। আর এই ফাঁকে আমি একটু পুরো ডিনার ক্রুজটাকে ফ্রেমবন্দি করার চেষ্টা করছি, পুরোটাই চেষ্টা করছি। তো বাইরে থেকে করলে ভালো হতো, চেষ্টা করছি কতটা করা যায়, দূরের দৃশ্যগুলোকে ধারণ করা যায়, যেটা দেখা যায়। এই যে দূরের যে বিল্ডিংগুলো দেখছেন, অনেক আলোকিত, আবারও চাঁদ, বাম পাশে ডান পাশেরও বিল্ডিং, এটা এশিয়াটিক প্রান্তে আর কি। এই বিল্ডিংগুলো কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন, মানে বড় বড় বিল্ডিং আলোকিত, এবং বিল্ডিংয়ের মানে ডিজাইনটাও অদ্ভুত রকমের সুন্দর সুন্দর থাকে। এর মধ্যে ডিনার ক্রুজে কারো কোনো যাত্রীর হলো জন্মদিন ছিল, জন্মদিন, তারা হয়তো এটাকে জন্মদিন পালন করার জন্য
এসে থাকতে পারে, একটু পরেই মানে ঘোষণা দেবে তাদের জন্মদিন পালন করবে। আমরা একটু পরে দেখতে পাবো। আবারও আমি দেখলাম যে আমার লোভ আর সামলাতে পারছিলাম না, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, আর আমার নিজের কিছু ভিডিও বা ছবি থাকবে না, তাই কি করে হয়, তাই নিজের ভিডিও নিজে করছে। দেখতে পাচ্ছেন পিছনে গান হচ্ছে, গান এটা চলতেই আছে, চলতেই থাকবে। এটা হলো ডিনার ক্রুজের নিজস্ব আয়োজনে ওদের এটা গান বাজনা চলে আর কি। গান চলছে, কারো যদি ভালো লাগে গান শুনবে, ভালো না লাগলে শুনবে না, কিন্তু ওদের গানরা পরিবেশনই করবে। আর এর মধ্যে আমি নিজেকে একটু জাহির করার মতো করে পুরো ডিনার ক্রুজটা ঘুরছি, দেখানোর চেষ্টা করছি কোন পাশ দেখলে ভালো লাগে এটাও চিন্তা করছি। এই যে সহস্র মা সহস্র দেখছে আমার ভিডিও করা, ওদের ধারণা ছিল আমি ওদের ছবি তুলছি, যে সেলফি। তো পরে বুঝতে পারে যে হলো সেলফি না, এটা ভিডিও করছি। যার কারণে এবার আমরা নিজেরা একটু ঘোরার চেষ্টা করছি, তিনজন মিলেই একত্রে ডিনার ক্রুজের মধ্যে ঘোরার চেষ্টা করছি। আমি বললাম যে চুপচাপ বসে আর কতক্ষণ থাকবা, চলো ঘুরি ডিনার ক্রুজের মধ্যে। তো ওরাও রাজি হলো এবং ঘুরতে রাজি হলো। খুবই শান্তিপূর্ণ এবং আনন্দপূর্ণ ভ্রমণ শেষ করে আমরা এশিয়াটিকে আবার ফেরত এসেছি। এশিয়াটিকে ফেরত এসে এশিয়াটিকের মার্কেট, শপিং মল আর কি, মানে পর্যটনী মল বলা যেতে পারে, এই মলে আমরা নেমেছি। নেমে ঘুরছিলাম, একটু মনে করলাম যে আরেকটু হাতের সময় আছে, বেশ কিছু সময় আছে। দেখতে পাচ্ছেন এটা ফরেন, আমরা একটু চারিপাশটা ঘুরে ভালো করে দেখি। এই সহস্র হাঁটছে আর ঘুরছে, এর মধ্যে সহস্র দেখে আসছে যে একজন শিল্পী, চারুশিল্পী, সে বিভিন্ন মানুষের ছবি আর্ট করছে। ও এসে বলছিল যে আমার ছবি একটু আর্ট করে দাও। তো এটা আমরা আর না করলাম না, আমি ওর মাকে ওই না করলো, মা দায়া আছে ছবি তুলছে, এই পিছনে যে ওখানে দাঁড়া আছে সেও কারো ছবি আর্ট করে নিচ্ছে। যে দেখতে পাচ্ছেন ওখানে বসার সঙ্গে সঙ্গে 10-20 মিনিটের মধ্যে তার ছবি, সহস্র বসেছে, সহস্র ছবি আর্ট করে দিচ্ছে দেখে দেখে। এটাই তো আগে ছিল যে ছবি দেখে ছবি আর্ট করতো, এখনও আছে কমে। একজন শিল্পী, উনি প্রতি ছবিতে 100 বাদ করে নিচ্ছে, আর তৎক্ষণাৎ ছবি আর্ট করে দিচ্ছে। সহস্র ছবি আর্ট করা প্রায় হয়ে আসছে। মা পিছন থেকে ছবি তুলে রাখছে, এটা থাই কিনা বোঝা যাচ্ছে না। সহস্র মা ছবি তুলা নিয়ে ব্যস্ত, ছেলের ছবি আর্ট করছে মুহূর্তটাকে ধরে রাখার জন্য। শিল্পী নিজের মনে ছবি আর্ট করছে, ছবি আর্ট করা হয়ে গেছে প্রায়, অল্প হয়তো কিছু কাজ বাকি আছে। সহস্র ছবি আর্ট, নিজের ছবি আর্ট করার জন্য সে চুপচাপ বসে আছে। সহস্র বাম পাশে যিনি বসে আছে উনিও ছবি আর্ট করছেন। উনি উনি আর্ট করবে আর কি, উনি সিরিয়ালে বসে আছে। বাম পাশে দেখছেন সবাই বাই সিরিয়ালে আছে। সহস্র শেষ হলেও ওনার বাই রোটেশন আসবে আর কি। এই শিল্পী সারাক্ষণ ছবি আর্ট করে এবং বেশ ভালো অর্থ উপার্জন করে, সেটা বুঝে যায়। একটা ছবি আর্ট করতে সহস্র মা মোবাইলে তার ছবি তুলে বা তার আর্ট করা ছবি তাকে দেখালো যে ছবি, তোমার ছবি এরকম হচ্ছে। সহস্র নিজের ছবি দেখতে পাচ্ছে না তো কেমন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ও দেখতে পাচ্ছে না। তো বেশ প্রচুর সহস্র ছবি আর্ট করা হয়ে গেছে। সহস্রকে ছবিটা দেখালো এবং ছবিটা লেমিনেটিং করে, ওখান থেকে লেমিনেটিং করে সঙ্গে সঙ্গেই বাধাই করে দেবে। 100 বাদ করে নিচ্ছে, 100 বাদ করে নিলে মানে ওনার হাতে সময় নেই, শিল্পীর হাতে সময় নেই। প্রচুর ট্যুরিস্ট যারা গিয়েছে তারা উৎসাহ ভরে নিজের ছবি আর্ট করানোর জন্য ব্যস্ত। ক্যামেরার ছবি আর হাতে আঁকানোর ছবির মধ্যে সত্যি একটা জীবন্ত একটা ভাগ আছে, সৌন্দর্য আছে, অসম্ভব রকম সৌন্দর্য। নিজের ছবি দেখতে কার না আর্ট করতে ভালো লাগে। আমরা ছবি আর্ট করার শেষে গন্তব্যে মানে
হোটেল রুমে ফেরার জন্য বাইরে এসে ক্যাব কল দিয়েছি। আর এটা এশিয়াটিকের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছি। তো এখানে ক্যাবের জন্য অপেক্ষা করছি, বিভিন্ন জন অপেক্ষা করছে রাস্তার উপরে। তবে এই ট্রাফিকটাও দেখলাম যে কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ব্যাংককের ট্রাফিক। তারা খুব দায়িত্ববান এবং মানে তাদের যে দায়িত্ব বা ডিউটি, এই ডিউটি খুব কঠোর হাতেই করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে মানুষজন বেশ সচেতন এবং আইন মানতে মানুষ আইন মানতে চায় এবং আইন মানে ব্যাংককের মানুষ। এটা একটা দেশ উন্নত হওয়ার অন্যতম মাধ্যম কিন্তু আইন মানা। তো এখানে মানুষজন সব আইন মানছে, গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, সবই এশিয়াটিকের ভিতরে। এশিয়াটিকের এই পাশের মার্কেটটা আমাদের ঠিক আজকে দেখা হয়নি, হয়তো হাতে যদি সময় থাকে আমরা আবার দেখব। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তাটা দেখতেই পাচ্ছেন। ওনারাও দাঁড়িয়ে আছে এর জন্য, যাদের দেখলেন ছবিতে, তারাও দাঁড়িয়ে আছে তাদের বাহনের জন্য, বা বাহন কল দিয়েছে, বাহন আসবে। আমরা এখানে দাঁড়িয়ে সময়ে মানে দাঁড়িয়ে আছি যে আমাদের ক্যাবটা আসার অপেক্ষায়। আমরা ক্যাব কল করেছি, একটু পরেই ক্যাব চলে আসলে আমরা রওনা দেব আমাদের সুকুম্বিতে যাব 3 নম্বর রোডে। আগে ওখানে মনিকা কিচেন আছে, সেখানে খাওয়া দাওয়া করব। তারপর মনিকা কিচেন থেকে আবার আমাদের সাউথ রোডে যে হোটেল রুম, সেখানে ফিরব।